হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে বিকাল, হয়নি এখনো 2:15। এখনো বিকাল হতে দেরি আছে, ইভিনিংটা বলে দিলাম। যাই হোক, আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আজকে ফুল টিম নিয়ে আমরা মাঠে নেমে পড়েছি, জানো। শুধু বাটুলকে বাদ দিয়ে দিয়েছি, বাটুল ওর ঠাকুমাকে পাহারা দেবে বলে। তা আজকেও আমরা রেডি হয়ে গেছি, আজকে যাব নৈহাটি। এই যে একজন এখানে রেডি, আর ঘরে এই যে সবাই রেডি হচ্ছে। এই যে আমার যাও রেডি, আমার ননদের আর হচ্ছে না, মানে মেকআপ করে আর শেষ হচ্ছে না। কে দেখবে রাস্তায়, আমি খালি ভাবছি। হ্যাঁ, এই যে আজকে রাতুলকেও নিয়ে যাওয়া হচ্ছে। আর দুঃখের কথা, রাতুলের বাপির এখন মানে রেডি হয়ে প্যান্ট জামা পরে চশমা পরা হয়ে গেছে, এখন পটি পেয়ে গেছে, মানে চশমা পরে পটি করতে গেছে। এটা একটা আশ্চর্যের বিষয়। আর আমাদের স্যার তো রাস্তায় চলে গেছে, আজকে ক্লাস আছে রবিবার। তো ভিডিওটা হয়তো বা তোমরা পাবে মঙ্গলবারে, দেখতে পাবে। যাক, এডিট করার একটা ব্যাপার আছে, দেরি হয়ে যাচ্ছে এডিট করতে, ছাড়তে লেট হচ্ছে। যাই হোক, চলো বেশি কথা বললে হড়বড়িয়ে তুতলে যাবো, বাকি পরে দেখা হচ্ছে। আর আজকে যাচ্ছি আমরা নৈহাটি বড় মার মন্দির দেখতে। সবাই, আমি তো দেখেছি অনেকবার, আমার যারা সবাই দেখেনি তার জন্যই কি আজকে যাওয়া, সবাইকে দেখানোর জন্য। টাটা। একটা ছেলেকে নিয়ে যায়নি, কাঠবিড়ালিকে নিয়ে যায়নি। ঠিকই আছে, সাইজ করে করে ভালোই হয়েছে। চিকু, বাটু, রাতুল আর এই যে আমরা চারজন। তোমরা এবার কি করে যাবে না করে যাবে দেখার দরকার। ভালোই হচ্ছে, টিম দল সব বানানো ভালোই হচ্ছে, ফুল টিম। ঠাকুমাকে নে, ঠাকুমা জামা না পরে গাড়িতে এই নামো, ওকে জামা পরিয়ে দিলে। এই বাটুল পাঁচটা বার করলে আবার এখান থেকে। এই তো ও, এটা কার মা? ঠিক মা, তুই কিনতে পারিস, আমি পারি না। সামনে বসা, তোরা তোর বাপি আবার দেখতে পাবে না। আমি যাচ্ছি, দেখতে পাবে না, একবারে হিরোইন লাগছে। নিব না, পড়বো না। দাদু লাগছে, দাদু আপনার হেলমেট। এবার দেখ সবাই যাচ্ছে, বড্ড যাবো না ঠাকুমা, মেলা দেখতে নিয়ে যাবে। আজকে আর যেতে হবে না, এখানেই সময়টা পার করে দে। না থাক, ধুলো বুলো ঢুকবে, কাজটা নামাতে হয় না। টাটা, সবাই বাটুলকে টাটা করে দে। এই ও এখন অন্যদিকে মগ্ন হয়ে আছে। টাটা। এই যে আমরা এখন এলাম হচ্ছে চুচুড়ার ময়দান মাঠে। ওই যে সাইডে সবাই খেলাধুলা করছে দেখতে পাচ্ছ। আর আমাদের রাতুলকে ওর কাকু বায়না ধরেছে, মানে এখন যে ওর বাপিকে রাজি করাবে, মানে করিয়েছে, সরি রাজি করিয়েছে যে ওকে ক্রিকেটে ভর্তি করো। তাই রাতুলের মা বাবাকে নিয়ে চলে এসছে একদম ময়দান মাঠে। আমরা ফুল টিম নেমে পড়েছি এখন মাঠে। সামনে এই যে রবীন্দ্র ভবন, যেখানে আমরা এসেছিলাম একবার, তোমার সেই মমতার সাথে এসেছিলাম, আমার বোনের সাথে অনুষ্ঠানে এসে এলাম না একবার, অনেকদিন হয়ে গেছে। আজকেও সব অনুষ্ঠান আছে, সব মেয়েগুলো কি সুন্দর সেজে গুজে আসছে, তো মানে ডান্স করার জন্য দেখছি, তো কি ভালো লাগছে। আর এই যে রাতুলের বাবা, ওর কাকু, চিকু আর রাতুল গেছে ওখানে মানে ক্লাবে কথা বলার জন্য। বলছে ওকে ভর্তি করে দে না, ছোট মানে খেলাধুলা ভালো মানে শিখবে, ওর কাকুর এইসব খুব ভালো লাগে। তাই আমি বলছি চলো কথা বলেই তো দেখো, ভর্তি হয় হবে না হয় না কি। চলো একটু করে চা খেয়ে নি, আমরা মাথা যন্ত্রণা হচ্ছে। হয়তো বা বড় ছোট সবাই নাচে এখানে। আজকে দিদিমণিদেরকে আমি চা খাওয়াচ্ছি, কালকে দিদিমণিরা আমাদের অনেক কিছু খাচ্ছে। খুচখাচ করে ভালোই হয়ে যাবে, মানে একবার বাইরে বেরোলে। আর এতগুলো মানুষ, 5টা মানুষ বেরিয়েছে, কালকে হারে বললে হবে না, মানে যা কিছু সব দাদা করেছে। আর আমাকে জানতোই না যে কালকে আমরা বেরোবো। যাই হোক, ওরা সবাই মিলে বেরোলে না, এটা একটা মানে আনন্দ লাগে। যাই হোক, আমরা এখন চা অর্ডার দিয়ে দিয়েছি, একটা করে বিস্কুট দিয়েছি। কোনটা নেবে? তারপরে তো একটা
এটা ভালো বলছে, এটা জিরে বিস্কুট, আর এটা নিম, এটা বাদাম বিস্কুট, আর ওটা হচ্ছে আমার যা বিস্কুট খাবে। ওখানে কাজ মিটে গেছে, আর এই যে আমরা এখন লঞ্চ ঘাটে চলে এসেছি। লঞ্চ ঘাট পার করে আমরা ওপারে যাব বড় মায়ের দর্শন করতে। চলো, উল্টো দিক দিয়ে আসছে। ঠিক আছে, চাপ নেই, তোমরা যাও, আমরা আসছি, যাও। এ মনে হয় অনেক কটাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই তো এই একটা, তো নাহলে একটা যায় একটা আসে, সে ওই পরের ওইখানের মতনই, কালকের মতনই, কিন্তু এই তো একটা এটা আসছে। বাস, সিস্টেম ভালো করে দিয়েছে তো। আর ওই ঘাটটা এখনো চালু হয়নি, ওটা একটা নতুন ঘাট করেছি। আর বেচারির টিকিট নিয়ে ওপারেই দাঁড়িয়ে আছে, আমরা এই যেখানে। আর দেখছে কেমন লোকটা, দেখার কি আছে, একটু ভিডিও করছে। ছেড়ে দিয়েছে মানে লোক আর বেরোতে দিচ্ছে না, না ছেড়ে দিয়েছে মানে ওখানে আটকে না, ওইখান থেকে আর আসতে দেবে না। চলো, কালকে এক ধরনের লঞ্চ চাপা হলো, আজকে কাটাইছি কোথাও বলছে চাপেছে, বলছে আজকে নিচে, আজকে এটা আগের গুলো অন্য ছিল। কিছুদিন আগে যখন আমরা এসেছিলাম তখন এই বোটগুলো ছিল না, এই লঞ্চ ছিল না, বড়গুলো দিয়েছে এবারে। কোনটা খুলো না, ছোট ছোট গুলো দিয়েছে। ওই আগে চ, আগে চ, আগে সামনে চ, ধারে চ না, ধারে হলে তো ভালো। হ্যালো গাইস, আমাকে চশমাটা পরে কেমন লাগছে গাইস? ভালো লাগছে। এখনো বোর্ড ছাড়িনি, বোর্ডে তো চেপে পড়লাম। হ্যালো গাইস, চশমা মেরে নেই। হ্যালো গাইস, ধার করা চশমা। হাসি তোরা, এত হাসি আমার বড় হয়ে আছে। আমাদের হিরোইনকে দেখছেন? ও ম্যাডাম, একটু পোজ দিন ভালো করে। শ্যাম্পু করা চুল উড়িয়ে উড়িয়ে এসছে, আর আমাদের দাদা খালি সেলফি তুলিয়ে যাচ্ছে। এই দেখো গাইস, দেখো গাইস, গাইস গাইস, তোমরা দেখো। নৈহাটির বড় মার কাছে আমি কতবার এসেছি সেটা আমার হয়তো বা মনে নেই, অনেকবারই আসা হয়ে গেছে, তবে দাদারা কোনোদিন আসেনি এখানে, মায়ের মন্দির দর্শন করেনি, এই প্রথমবার দেখবে। দিদি, দাদা, দুই দিদি, মানে বাচ্চা কাচ্চা সবাই যখন গঙ্গাটা পার হয় তখন কতটা আনন্দ হয় বলো। তার কে কে গঙ্গা পার করে নৈহাটি এসেছে কতবার, সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? চলো, বেল বাজিয়ে দিয়েছে, নেমে পড়ো। 8 টাকার টিকিট কেটে পৌঁছে গেলাম নৈহাটি। চল, এই টিকিটগুলো এখানে দেখাবেন। আপনার ভাই চলে গেছে, ছুটে ছুটে চলে গেছে, দেরি হয়ে গেছে বেচারির, আধ ঘন্টা লেট হয়ে গেছে। চলো, আজকে আমি সবাইকে ঘোরাবো, এখানে বড় মার মন্দির দেখাবো, তারপরে আরো অনেক জায়গায় ঘুরবো। সবটাই তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পেয়ে যাবে। আমরা ওইখানে দর্শন করবো ভাবছিলাম, লাইন পড়েছে ওইখান থেকে, যে লম্বা লাইন আছে। পুজোটা সবাই দিয়ে নিক, তারপরে আমরা এখানে আসবো। আবার নতুন করে মায়ের মন্দিরের কাজ হচ্ছে, অনেকদিন তো আসা হয়নি, ওই জন্য দেখা হয়নি। যে সামনে দেখো আবার কাজ হচ্ছে, বড় মা লেখা আছে, এই দিক দিয়ে যাওয়া, এই দিক দিয়ে বার বের। ওই দরজাটা এখন বন্ধ আছে, এই দিক দিয়ে মনে হয় বার করছে, কাজ চলছে না এটা এখন। ওই যে মন্দিরটা। আমরা তোমায় দেখি কালো, তোমার রূপে ওই জগৎ আলো। কি করবেন, এমনি ঘুরবেন, বাজার ঘুরবেন? মহেন্দ্র উচ্চ বিদ্যালয় বাজার সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত। এগুলো কি বিক্রি হচ্ছে বলুন তো? কুপনের প্রসাদ বিতরণ করা হবে 1 নভেম্বর 2024। কোথায় প্রদীপগুলো, কোথায় এরা কানের দুল দেখছে, ওরা যেখানেই যাবে ওদের সাজুগুজুর জিনিস চাই। হ্যাঁ, যা নেবে 30 টাকা। দেখা যাক কোনটা কি পছন্দ করে। বলছি এরকম আর আছে দাদা? হবে আর এরকম নেই, একটাই আছে, এই একটাই আছে। ওইগুলোও ভালো লাগছে, এইগুলোও ভালো লাগছে। আর নিন, এটা একটাই আছে। এই যে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি।
কম বেশি অনেকেই জানো যে ভিতরে এখন ছবি ভিডিও সব কিছুই করতে দেয়, কিন্তু সেলফি তুলতে দেয় না। মানে সামনে মায়ের দিকে ঘুরে কিন্তু কোনো রকম তুমি নিজের সাথে ছবি তুলতে পারবে না, ব্যাক ক্যামেরায় তুলতে পারবে। যাই হোক, ভিডিওটা আজকের ছিল না, দিওয়ালির সময় ভিডিওটা ছিল। আমরা সবাই একসাথে মায়ের মন্দির দেখতে গিয়েছিলাম, ভিডিওটা ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেক সিন আমি কিন্তু কেটে দিয়েছি, কি করব বলো, আমি যে হয়ে গেছে সেগুলো তার দিয়ে কিছু লাভ নেই। তবে যে যেমন করে পারছে মায়ের দর্শন করছে, আর আমি সবার খালি মানে রিয়াকশানটা দেখছিলাম যে কেমন মাকে দেখে সবার কেমন লাগলো। তবে আমার তো খুবই ভালো লাগে মায়ের কাছে এসে, আর বাড়ির সবারও অনেক ভালো লেগেছে, সবাই আমাকে সেটা জানিয়েছে। এখানে দেখার মতো কিন্তু অনেকই সিন আছে, কিন্তু দেখাটা অনেক অন্যরকম হয়ে যাচ্ছে। চল। হ্যাঁ, তিনটে বড় বড় ইগল দেখলাম। মন্দির দর্শন করে আমরা এই পার্কটায় ঢুকেছিলাম, যে পার্কটা আমি আর সুরো ভাই এসেছিলাম। সুরো ভাইয়ের গার্লফ্রেন্ড হারিয়ে গিয়েছিল, তবে বাচ্চাদের জন্য আর দাদা যেহেতু আছে, মানে কোনো একটা সেফ লাগলো না, ভালো না। যত সন্ধ্যা হচ্ছে তত পার্কের মানে রংটাই আলাদা রকম হয়ে যাচ্ছে, ভঙ্গি ভেষটাই অন্যরকম হয়ে যাচ্ছে। যাই হোক, চলো আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। ফালতু 20 টাকা করে টিকিট কেটে ঢুকলাম। দেখার অনেক কিছুই ছিল, কিন্তু না দেখাটাই ভালো। চলো, ফোয়ারা দেখবো, চলো ফোয়ারা দেখতে হবে। এই পার্কটা তোমার কাপলদের জন্যই ঠিক, মানে ফ্যামিলির জন্য, বাচ্চাদের জন্য এখন মানে ঠিক নয়, মানে সেফ নয়, তার জন্য না আসাটাই বেটার। এটা দুজনে কচুরি খেয়ে নিয়েছে, আর আমরা এই যে তিনজনে মিলে এখন সিঙ্গারা নিয়েছি। সিঙ্গারা কেমন হয়েছে? দোকানের সিঙ্গারা ভালো? সত্যি কথা বলবেন, তাহলে পয়সা ফেরত নিয়ে নেবো কিন্তু। যদি খারাপ হয় ভাই, পয়সা ফেরত কিন্তু। হ্যাঁ, হবে ভাই। ঠিক আছে, চলো একটা করে সিঙ্গারা নিয়ে নিয়েছি। খুব খিদে পেয়েছে, আমার একটা সিঙ্গারা খাওয়া যায়। আমাদেরও এখন আসলে 8 ঘন্টা সময় লাগবে, তখন কি আর করা যাবে। 6টা বেজে গেছে, বোরিং লাগছে। কি মিষ্টি খাবি? খা। নে নে নে, ফুচকা না খেলে হয় নাকি? ফুচকা খাবেন না? ধরুন ধরুন, পাপড়ি চাট বানাতে ভুলে দিন না, তারপরে ফুচকা খাবো। হ্যাঁ, তবে কেন খেয়ে। চলো, যত আমির মানুষই হও না কেন, যত আমির মানুষই হও না কেন, দাও হাত পাতো। ফুচকাওয়ালার কাছে হাত পাততেই হবে। ওই দেখুন, ওইখানে আগের বছরে ওটা লিখেছিল, মানে 100 আর কি পূর্ণ হয়েছিল। ওই যে ওইটা 100 বছর পূর্ণ হয়েছিল বলে 100 বছর লিখেছে। এখানে লিখেছে ভক্তি, শ্রদ্ধা ও আবেগের ধর্ম হোক যার যার, বড় মাছ সবার। এটার জন্য এটা মানে ফেমাস একদম, ধর্ম হোক যার যার, বড় মাছ সবার। আজ এবছর 101 বছর হচ্ছে, মানে 100 বছর তো হয়ে গেছে, 1 বছর পরেটা 101 বছরই তো হচ্ছে, মানে আবার মানে শুরু 1 বছর প্রথম থেকে। যাই হোক, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, আর ওই যে এসে পড়েছে আমাদের স্যারও ক্লাস থেকে। চলো যাই, এবার বাড়ির দিকে রওনা দেব আমরা। আর কি বলবো, বলার কিছু নেই। চলো। কিরা কি আগের বছর এইভাবে পুজো হয়েছিল, সেটা এখন দেখাচ্ছে না। আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে ভিতরে, কিন্তু ভিতরে তো আমরা এখন ঢুকতে পারবো না। চলুন মালা নেবো, একটা মালা। এখন কটা বাজে? 7:30 পার হয়ে গেছে, 8টা বাজে। যাই হোক, এই যে আমরা এখন সিটি স্টাইলে আছি, 7:51। হ্যাঁ, আর দুটো নাইটি নিলাম এই যে কাকুর দোকান থেকে। সে আর কি বলবো, নাইটি আর দেখাতে পারলাম না, বাড়িতে দেখাবো। নাইটি আমার হারিয়ে গেছে পুজোয় কিনে, তাই মন খারাপ, ওই জন্য দুটো নিয়ে নিলাম। আর চলো একটু মলে যাই, মলে ঘুরে একটু কেনাকাটা কিছু হলে দেখি। এই হাফ প্যান্ট গুলো বাচ্চাদের পরালে দেখতে কি ভালো লাগে। বাটুলেরই দেখছে, খালি রাতুলের দেখছে। তোকে দিলে তবে তো কি হচ্ছে? ওকে কেন জামা পরাচ্ছেন? ওর গায়ে জামাটা ঠিক হয়েছে।
ও দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া দেখি কালো জামা গরু সাদাটা বলছে কালো। ফের দাঁড়া না রে তোমার মতো কালো, তোমার মতো সাদা না। দেখি ঘোর দেখি কেমন লাগছে। ভালো লাগছে। এরকম করে নয় ভালো করে খোল ওইটা কার ওইটা কার? খোল খাবো না।